মন্দিরের চূড়াটা জাস্ট অসাধারণ হয়েছে, একদম পুরো পুরীর মন্দিরের মতন দেখতে। এটা হলো ছোট রথতলার অটো স্ট্যান্ড, আর সামনেই মন্দির। এই রাস্তা দিয়ে এসে টোটো এখান থেকে নেমে যেতে হবে, আর এখান থেকে নেমে সোজা সামনের দিকে একটু এগিয়ে গেলেই মন্দিরে পৌঁছে যেতে হবে। ফ্রেন্ডস, সীমাদাদা ট্রাভেলসের তরফ থেকে আমিও আবার এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। কিন্তু ওই একই দিনে কলকাতার বুকেই একটা নতুন মন্দির তৈরি হয়েছে। সেদিনকেও এই মন্দিরে উদ্বোধন হবে। নদিয়া যুগল শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির তৈরি হয়েছে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরটা উদ্বোধন হবে। এবং শুধু তাই নয়, 112 প্রহর নাম সংকীর্তন চলবে এবং 30 তারিখেই তার অধিবাস কীর্তন সূচনা। 112 প্রহর মানে টানা 15 দিন ধরে চলবে। আগামী 14ই মে পর্যন্ত হচ্ছে এবং 15 তারিখ হচ্ছে পঙ্কজ উৎসব করে, তারপর নগর কীর্তন করে তারপরে উৎসব শেষ হচ্ছে। কলকাতার মধ্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্দির এটাই প্রথম, এবং ইউটিউবেও এটাই প্রথম। তো আমি আজকে সেখানেই যাচ্ছি বিস্তারিত জানার জন্য। আমি শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর যাচ্ছি, এবং দক্ষিণেশ্বর থেকে অটোতে করে যাব ছোট রথতলা। আমার সঙ্গে থাকুন, আপনারাও চলুন, সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন, কিভাবে যেতে হবে না যেতে হবে মন্দিরে, সমস্ত খুঁটিনাটি সমস্ত কিছু আমি জানাতে থাকবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। নর্থ ক্যালকাটা দমদমেই শেষ, আর এই দমদম থেকে শুরু হচ্ছে উত্তর 24 পরগনা। হামসফর সুপারফাস্ট শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছে এটা। আর এই যে এই ট্রেনটা দেখছেন, এটা একদম ওই ধার দিয়ে আসছে, মানে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েছে। বারাসাতের লোকাল চক্ররেল দিয়ে এসছে, 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসছে, মানে চক্ররেল দিয়ে এসে বারাসাত দিকে যাচ্ছে। ও একদম ডান দিকে লাস্টের লাইন দিয়ে যাচ্ছে ট্রেক দিয়ে। আর আমাদের ডানকুনি লোকাল যাচ্ছে মিডিলের দিক দিয়ে, আর বাঁ দিক দিয়ে যাচ্ছে ওই গেদে, রানাঘাট, কৃষ্ণনগর, এই লাইনগুলো মেন লাইন যেটা আছে। যাই হোক, কথা বলতে বলতেই চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশন। ওই পাশটা হচ্ছে মেট্রো স্টেশন, ওই যে ট্রেন ঢুকছে ওইদিকে। এবার এখানে নেমে যাব। এখান থেকে নেমে লাইন পার হয়ে স্কাই ওয়াকার দিয়ে নিচের দিকে নেমে যাব। ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে সোজা চলে যাচ্ছে বালি ব্রিজের উপর দিয়ে ডানকুনির দিকে। আমরা একদম সামনের দিকে উঠেছি, তাই কাছাকাছি এসেছি। স্কাই ওয়াক দিয়ে না গিয়ে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এইবার স্কাই ওয়াকের দিকে গেলে দেখুন, বাঁ দিক দিয়ে গেলে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে, আর আমরা যাব ডান দিক দিয়ে। ওই যে অটোগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে টোটো ধরে, টোটোর মধ্যে অলরেডি উঠে বসলাম। আমরা দুজনেই আছি, কর্তাগিন্নি দুজন। এখান থেকে টোটো ধরে ছোট রথতলায় যাচ্ছি। টোটোতে ভাড়া নেবে 15 টাকা। এই হচ্ছে ছোট রথতলা স্টপেজ। এইখান থেকে নেমে ওই সামনের রাস্তা দিকে একটু হেঁটে গেলেই যেতে হবে। এই যে রথতলার মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আর আমি যাচ্ছি এই সোজা রাস্তাটা দিয়ে। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়িটার কাছে, ওইখান দিয়ে গিয়ে বাঁদিকে রাস্তা সোজা গেলেও যাওয়া যাবে, বাঁদিকে রাস্তা ঘুরলেও যাওয়া যাবে, দুদিক দিয়েই যাওয়া লাগবে। এখানে একটা লোকেশান অনুযায়ী আমি বলছি, এখানে একটা খাটাল আছে।
ওই যে দূর থেকে গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে, একদম গঙ্গা তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই মন্দিরটা। মন্দিরের প্যান্ডেলও দেখতে পাচ্ছেন আপনারা। আর যেহেতু 30 তারিখে অনুষ্ঠান আছে, প্রচুর ভক্ত সমাগম হবে এইখানে, অনেক দূর দূর থেকেও লোক আসবে। আর আপনারা আসলে এখানে গাড়ি পার্কিং করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। এইটা একদম গ্রাউন্ড ফ্লোর, বুঝতে পারছি না কোন জায়গাটা দিয়ে ঢুকবো। যাই হোক আগে মন্দিরটা দেখি একটু চারিদিকে, তাহলেই বুঝতে পারবো। আচ্ছা, ওই গেটটা দিয়েই ঢুকতে হবে। ভেতরে মনে হচ্ছে কোনো পাঠ হচ্ছে। কি সুন্দর কালার কম্বিনেশনটা, খুব সুন্দর করেছে। আর উপরে যে চূড়াটা করেছে, মন্দিরের চূড়াটা দুর্দান্ত। আগে তো আমি ওইখানেই যাবো। সাইড ফেসিংগুলো কত সুন্দর লাগছে। এই যে চলে এলাম একদম টপ ফ্লোরে। মন্দিরে ঢুকবো কি আগে মন্দিরের চূড়ায় আমাকে আগে টেনে নিয়ে এলো উপরে। একদম পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার মতন কত সুন্দর লাগছে। তারপরে উপরে একটা চক্র বসানো আছে এবং পাশে নিশ্চয়ই একটা পতাকাও লাগানোর ব্যবস্থা করা আছে, ওইখানে দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে, উফ। আর এই পাশে যে ওই যে দেখা যাচ্ছে, এটা মন্দিরের চূড়ার মতো, এইটা কিন্তু অ্যাকচুয়ালি জলের ট্যাঙ্কি বানানো আছে। ওই ছোটো ছোটো পাইপ লাইন দেখে বোঝা যাচ্ছে। প্রথমে দূর থেকে দেখলেই মনে হচ্ছে যেন ওটাও একটা মন্দিরের চূড়ার মতন করা। জলের ট্যাঙ্কিটা কেমন সুন্দর করে করেছে। এইবার এইখানে দেখুন, ওরে বাবা, কি দারুণ লাগছে। একদম গঙ্গা দর্শনও হয়ে যাচ্ছে একদম এখান থেকে। ওই পাড়টা হচ্ছে খুব সম্ভবত উত্তরপাড়া। ওই যে নীল রঙের জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, উত্তরপাড়া স্টেশন। এখান থেকে খেয়া পার হয়েও চলে আসা যাবে হাওড়া দিক থেকে। আমি জেনে নেবো এখান থেকে কীভাবে আসবে না আসবে, সমস্ত ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। কেমন লাগছে আগে বলুন। মন্দির দর্শন প্লাস গঙ্গা দর্শন। আর গঙ্গার কি সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া, একদম পুরো পরিবেশটাই পুরো পাল্টে গেছে। কি সুন্দর লাগছে মন্দিরের উপরে, মানে চূড়াগুলো যে করেছে না, কত দারুণ লাগছে, এক্সিলেন্ট লাগছে। নিচের দিকে কোথায় কি আছে এবার দেখি, একটুখানি আপনারাও সঙ্গে থাকুন। আগে যাব সেকেন্ড ফ্লোরে। এইটা হচ্ছে ভক্তদের বিশ্রামাগার, থাকার জন্য, যারা অনেক দূর দূর থেকে আসবেন। বিশাল বড় রুম, বিশাল বড়, কতগুলো পাখা লাগানো আছে দেখুন, ছোট পাখা, সিলিং ফ্যান কতগুলো রয়েছে। বিশাল বড়। এবং ভক্তদের জিনিসপত্র রাখার জন্য আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এইটা বোধহয় ওয়াশরুম। শুধু তাই নয়, এসি লাগানোর ব্যবস্থাও করা আছে। লাগানো হয়নি, নিশ্চয়ই লাগানো হবে, চিন্তাভাবনা করা হয়েছে। ঠিক সেম সাইজের ঘর আরেকটা ওই পাশে করা আছে মায়েদের জন্য। এইবার দেখুন ফার্স্ট ফ্লোরে, জয় গৌর বিষ্ণুপ্রিয়া, প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়া। এর আগে যে একটা ভিডিও ছেড়েছিলাম মহাপ্রভুর ভোগারতি কীর্তন, সেটা এই মন্দিরেরই ভোগারতি কীর্তন ছিল, ঠিক আছে? যারা যারা এখনও দেখেননি দেখে নেবেন, খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে।
কলকাতার আশেপাশে এই প্রভু পেঁয়াজির মন্দির এখনও পর্যন্ত কোথাও নেই। অনেক ভক্তের বাড়িতে রয়েছে, বিগ্রহ সেবা হয়, কিন্তু মন্দির কোথাও ছিল না। এই দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে, সুরধনির তীরে একদিকে মা ভবতারিণী, ওইদিকে আদ্যাপীঠ, আর এইখানে আসছেন প্রভু পেঁয়াজি। নদিয়া আজিগড় বিশেষ গৌর বিষ্ণুপ্রিয়া। আর একটা তীর্থক্ষেত্র তৈরি হয়ে গেল দক্ষিণেশ্বরের জন্য। শুধু দক্ষিণেশ্বর বললে ভুল হবে, সমগ্র কলকাতাবাসীদের জন্য। কেননা প্রভু পেঁয়াজির মন্দির একমাত্র নবদ্বীপে গেলে, বিষ্ণুপ্রিয়া ভিটাতে গেলে দর্শন করা যেতে পারে, কিন্তু অনেক দূর, সবার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আপনারা অনেক সহজেই শিয়ালদা থেকে মাত্র 2টো স্টেশন, দমদম, এই বরানগর, বিধাননগর, দমদম, বরানগর, 3টে স্টেশন বাদ দিলেই পরের স্টেশনের দক্ষিণেশ্বর। আপনারা অনায়াসেই আপনারা চলে আসতে পারবেন। এসে এখানে নাম কীর্তন শ্রবণ, প্রভু পেঁয়াজির দর্শন, ভোগ প্রসাদ গ্রহণ, সমস্ত কিছু আপনারা আরামসে করতে পারবেন। খুব আনন্দ লাগবে এখানে। মূল মন্দিরের গেটটা, মানে প্রভু পেঁয়াজি যেই কারখানা যেখানে আছেন, সেই রুমের গেটটা দেখলে, বা ঘরের যে ডিজাইনগুলো আছে, দেয়ালের মধ্যে যে ডিজাইনগুলো করেছে কত সুন্দর, তেমনি ঝাড়টা এক অপূর্ব শোভা লাগে। আমার কোনটা ছেড়ে কোনটা বলবো, সিংহাসনটা তো মানে তুলনাহীন, এত সুন্দর লাগছে। আর প্রভু পেঁয়াজির কথা কি বলবো। ঠাকুর মোদের বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আর কেহ নাই। বৈষ্ণব গোসাই মোদের করুণার সিন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের এবার বন্ধু। একটু মন্দির প্রদক্ষিণ করে নিলাম। আপনারা এখানে আসলে সমস্ত চিন্তা ভাবনা সব ভুলে যাবেন। এখানে মনে হয় যেন কোনো স্বর্গরাজ্যে এসে পৌঁছে গেছে। এই উপলব্ধি আপনারা এখানে অবশ্যই পেতে পারবেন। একবার চলে আসুন এখানে। 30 তারিখ থেকে টানা 15 তারিখ পর্যন্ত, 15ই মে পর্যন্ত টানা উৎসব চলবে, দিবানিশি উৎসব চলবে। 30 তারিখ শুভ উদ্বোধন, আর 1 তারিখ থেকে নাম সংকীর্তন শুরু হবে। গৌর বিষ্ণুপ্রিয়ার নাম সংকীর্তন একটানা 112 প্রহর কীর্তন। কোথাও শুনেছো কি না জানি না, যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাবে কোন জায়গায় হয়েছিল। আমার তো মনে হচ্ছে কলকাতার মধ্যে এটাই প্রথম। প্রভু পেঁয়াজির দর্শন হলো, ভোগ আরতি কীর্তন শুনলাম, আর ভোগ প্রসাদ পাবো না এটা তো হতে পারে না। আমিও বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য। চেয়ার টেবিলে বসে বেশ আরাম করেই প্রসাদ পেলাম। অনেক কত রকম আইটেম হয়েছে। মন্দির থেকে সরাসরি গঙ্গা স্নান করবার জন্য, ভক্তদের স্নানের জন্য একটা ঘাট এখানে তৈরি হচ্ছে। বেশ বড়ই হবে ঘাটটা। আর গঙ্গাতে এখন সদ্য জোয়ার এসেছে, জলে পরিপূর্ণ হয়ে আছে একদম। এই মিস্ত্রিরা কাজ করছেন এখানে। এখনও অনেক কাজ বাকি আছে। একটা ছোট জাহাজ ভেসে আসছে এই বালি ব্রিজের ওদিক দিয়ে, মানে দক্ষিণেশ্বরের দিক দিয়ে এসে ডান দিক দিয়ে কোথায় যাচ্ছে, সামনে আর একটা আছে।
বেশ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, লিফটেরও ব্যবস্থা আছে এখানে, যে লিফট ফিটিং হচ্ছে। যে সমস্ত ভক্তরা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য লিফট ব্যবহার করার ব্যবস্থা সুন্দর করেছে। বাকি আছে দেখলাম। যাই হোক, কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির অনেক দিনকার থেকেই ভক্তদের আশা ছিল। একদম গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে এইগুলোতে কিছু গোডাউন রয়েছে, কিছু অফিস রুম রয়েছে, আর এইটা দিয়ে যে প্রবেশদ্বার যেটাতে প্রথমে ঢুকেছিলাম। আর বাইরে এই যে প্রাঙ্গণটা হয়েছে, প্যান্ডেলটা হয়েছে, এইখানে এই যে অনুষ্ঠানটা চলতে থাকবে, ভক্তরা আসবে, তাদের ভক্তদের প্রসাদ বিতরণের জন্য এত বড় প্যান্ডেল করা হয়েছে। তাহলে কত ভক্ত আসবে বুঝতে পারছেন তো। আপনারা কবে আসবেন? আপনি আপনার পরিবারবর্গদের নিয়ে, সবাইকে নিয়ে আপনি আসবেন, মহাপ্রভু প্রিয়াজির দর্শন করে যেতে পারবেন। যেই দর্শনের জন্য আপনাদেরকে সেই নবদ্বীপে ছুটে যেতে হতো, আপনারা এখন কলকাতাতেই শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া যুগল রূপ দর্শন করবার জন্য নবদ্বীপে একমাত্র বিষ্ণুপ্রিয়া ভিটাতে গেলেই দেখতে পাবেন, ঠিক আছে। এবং বিষ্ণুপ্রিয়া ভিটাতেই গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া যুগল দর্শন আপনারা সম্ভব। কিন্তু কলকাতা থেকে নবদ্বীপ অনেক দূর, সবার পক্ষে সবসময় গিয়ে সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য কলকাতা আশেপাশে বা পার্শ্ববর্তী ভক্তবৃন্দদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে কলকাতার কাছাকাছি যদি কোথাও এরকম একটা প্রভু প্রিয়াজির মন্দির আছে। কলকাতায় অনেক বড় বড় মন্দির আছে, বিভিন্ন জায়গা প্রসিদ্ধ, কিন্তু প্রভু প্রিয়াজির একটা মন্দির, যদিও প্রভু প্রিয়াজির বিগ্রহ ও সেবা অনেক ভক্তের বাড়িতেও রয়েছে, অনেক ভক্তের বাড়িতে উৎসব হয়, ঠিক আছে, কিন্তু মন্দির বলতে কোথাও সেরকম কোথাও নেই। সেই ভক্তের আশা পূরণের উদ্দেশ্য করেই অবশেষে তৈরি হলো দক্ষিণেশ্বরের কাছেই আড়িয়াদহতে এই প্রভু প্রিয়াজির মন্দিরটি তৈরি হলো। ভক্তের হাত ধরে ভক্তের আশা পূরণ করলেন প্রভু প্রিয়াজি। এবং এই মন্দিরটা গত 1 বছর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তখন নির্মাণ কাজ চলছিল তখন, ঠিক আছে। আজকে তার পূর্ণরূপ ধারণ করেছে। আগামী 30শে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন যার শুভ উদ্বোধন অনুষ্ঠান হবে। 112 প্রহর নাম সংকীর্তন চলবে। 112 প্রহর মানে হচ্ছে গিয়ে একদিন হচ্ছে অষ্টপ্রহর, 112 প্রহর মানে টানা 14 দিন নাম যজ্ঞ চলতে থাকবে, মহানাম সংকীর্তন চলতে থাকবে। আগের দিন অধিবাস কীর্তন এবং পরের দিন অর্থাৎ 15 মে পঙ্কজোৎসব নগর কীর্তন হয়ে দধিমঙ্গল অনুষ্ঠান হয়ে তারপরে উৎসব শেষ হচ্ছে। এবং অনেক দূর দূর থেকে অনেক ভক্তরাও আসবেন, নবদ্বীপ থেকেও অনেক ভক্তরাও আসছেন, নবদ্বীপ থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রচুর, যত দূর দূরান্ত থেকে আসছেন, এবং শুনেছি বাংলাদেশ থেকেও নাকি ভক্তরা এখানে আসছেন। তো যদি সম্ভব হয় আপনারা আসবেন, খুবই আনন্দ পাবেন। এরকম একটা মন্দির দক্ষিণেশ্বরে একটা তীর্থস্থানের সংখ্যা বেড়ে গেল। দক্ষিণেশ্বরে যখনই আসবেন, এই মন্দিরে আসবেন, খুবই ভালো লাগবে দেখতে। বলি আপনারা এখানে আসবেন কিভাবে? শিয়ালদা স্টেশন থেকে বারুইপাড়া অথবা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর তো মোটামুটি সবাই জানেন, কালী মায়ের মন্দির, ঠিক আছে। দক্ষিণেশ্বর স্টেশন কিংবা মেট্রো থেকে আসলে দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে ওখান থেকে স্কাইওয়াকের নিচে আদ্যাপীঠের দিকে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তার ওখানেই টোটো স্ট্যান্ড রয়েছে। ওই টোটো স্ট্যান্ডের থেকে বলবেন ছোটো রথতলায় যাব। ছোটো রথতলা প্রচুর অটো আছে ওখান থেকে, আর ছোটো রথতলা থাকলে এসে ওখানে আপনাকে নামিয়ে দেবে। আর রথতলায় নামলেই আপনি প্যান্ডেলের গেট দেখতে পাবেন।
মন্দিরে যে উৎসব হচ্ছে তার জন্য প্যান্ডেলের রথতলা গেটের সামনেই বড় একটা গেট তৈরি করা হয়েছে। আর যারা ধরুন হাওড়া দিক দিয়ে আসবেন, হাওড়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর আসার প্রচুর বাস রয়েছে। আর যদি উত্তরপাড়া স্টেশন থেকে উত্তরপাড়া ফেরিঘাটে এসে সেখান থেকে লঞ্চ পার হলে আড়িয়াদহ ফেরিঘাটে এসলে ওখান থেকে হাঁটার পথে একটুখানি রাস্তা চলে আসতে পারবেন বিষ্ণু বিহার। বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাকটা দেবে। আর ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করবে বাড়িতে বয়স্ক যারা আছে তাদের সবাইয়ের জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দাও, তাহলে এই ধরনের কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এই আশা রেখে আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ও হ্যাঁ, এই 15 দিনের মধ্যে আমি আরও কয়েকটা ভিডিও কিন্তু লাইভ দেখাতে থাকবো, চেষ্টা করবো। যেমন ধরো আরতি কীর্তন বা সন্ধ্যা আরতি কীর্তন বা প্রসাদ বিতরণ, নাম সংকীর্তন, এরকম কিছু কিছু ভিডিও আমি লাইভে সরাসরি দেখাবো। তোমরা মাঝে মধ্যে একটু চ্যানেলটা একটু অন করে দেখবে, তাহলে দেখা যাবে। আজ তাহলে আসি।